আজকের মাহফিলের সবচাইতে সম্মানিত ব্যক্তি কামাল উদ্দিন জাফরি রাহিমাহুল্লাহ। দুনিয়াতে তার পরিচয়, মৃত্যুর সময় তার কোনো পরিচয় নাই। কথা ঠিক আছে না বলেন? তার কোনো পরিচয় নেই। তার পরিচয় কি? সে মুসলমান। কথা ঠিক আছে কিনা বলো? আজকে বাংলাদেশের প্রধান, যিনি বাংলাদেশের প্রধান হতে পারে, কিন্তু মৃত্যুর সময় তার কোন আর বাংলাদেশের প্রধানের পরিচয় নেই। কি পরিচয় বলো তো? মুসলমান পরিচয়। কথা ঠিক আছে কিনা বলো? আজকে এখানে যতজন আছি, আমার পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আর্মি বাহিনী, আজকে আলেম, আজকে যারা শ্রোতা, গোটা বাংলাদেশের মানুষ যার যার পজিশন নিয়ে দুনিয়াতে থাকতে পারবে। মরার সময় কিন্তু আল্লাহর দেওয়া পরিচয় লাগবে। সেই পরিচয়ের নাম কি? ইসলাম। সেই পরিচয়ের নাম হলো ইসলাম। যদি ইসলাম সাথে না থাকে, তাহলে তোমার পরিচয় দুনিয়াতে যা থাকুক, মৃত্যুর সময় তুমি ফকির হয়ে কবরে যেতে হবে। কথা ঠিক আছে কিনা বলো? আমরা মুসলমান হতে চাই, আমরা মুসলমান হতে চাই। মুসলমান হতে হলে কার কাছে আসতে হবে বলো? কার কাছে আসতে হবে বলেন? কোরআন এবং হাদিসের কাছে আসতে হবে। কোন ব্যক্তি পূজারী নয়, কোন ব্যক্তির কথা নয়, কোন ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক নয়। আমাদের সম্পর্ক কার সাথে? জোরে বলো, কার সাথে? আমাদের কোরআন এবং হাদিসের সাথে। সুতরাং আমরা কোরআনের সাথে সম্পর্কের জন্য এসেছি। আমার কাছে এই দৃশ্য দেখে মনে হচ্ছে হাসর জেনে কি হয়, হাসরের অবস্থা কি হবে, হাসরের অবস্থা তখন কি পরিবেশ হয়ে যাবে। কোরআনের পাগল যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে মর্যাদা দিয়ে উঠাবেন। আমরা কোরআন শোনার জন্য এসেছি, আমরা কোরআনকে জানার জন্য এসেছি। আজকে আমরা কোরআনের সাথে থাকতে এসেছি। যে কোনো পজিশনের ব্যক্তির বাড়িতে কোরআন আছে কিনা বলেন? কোরআন আছে কিনা বলেন? প্রধানমন্ত্রীর বাড়িতে কোরআন নাই, প্রেসিডেন্টের বাড়িতে কোরআন নাই, আমাদের বাড়িতে কোরআন নাই। কোরআনের সাথে আমাদের কি কোনো দুশ্মনী আছে কিনা বলেন? কিন্তু কোনো কারণে যদি কোরআনের সাথে দুশ্মনী হয়ে যায়, আমার চিন্তা চেতনার কারণে যদি হয়ে যায়, তুমি অনেক উঁচু দরের মানুষ হতে পারো, আল্লাহর কসম মৌতের সময় মুসলমান হয়ে তুমি মরতে পারবা না। কোরআনের একটা ছোট্ট আয়াতের সাথে যদি আমার দ্বন্দ্ব হয়, আল্লাহর কসম কে বলি, মৃত্যুর সময় মুসলমান হয়ে মরা যাবে না। সুতরাং আমরা কোরআনের ভালোবাসা নিয়ে এসেছি, হাদিসের ভালোবাসা নিয়ে এসেছি। এই ভালোবাসার কথা শুনতে চাই, মানতে চাই। রাজি আছি কিনা সবাই? আলহামদুলিল্লাহ। আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, শুনতে রাজি আছেন? একটু আগে কথা বলে এসেছি, আবার এখানে তালুই বসিয়ে দিল। আমার বসার ইচ্ছা ছিল না, তালুর সামনে কথা বলবো। আমি আমার মাহফিলে তালুর সামনে কথা বলি, কিন্তু অন্য জায়গায় কথা বলি না, কারণ এই ব্যক্তিটার সামনে কথা বলা সাহস আমাদের নাই। এ ব্যক্তির জ্ঞানের সামনে বসে আমরা শুনতে রাজি আছি, বলতে রাজি না। কথা ঠিক আছে কিনা বলো? আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর দু একটি কথা বলতে চাই। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাহুম ফাখশাউহুম। কাফেররা মুসলমানদেরকে বলতে লাগলো, মুসলমানরা কোথায় যাবা যুদ্ধ করতে? খন্দকের যুদ্ধ। বলতে লাগলো যে তোমরা কোথায় যাও যুদ্ধ করতে? কিছু মুনাফিক বলতে লাগলো তোমরা কোথায় যাও? কাদ জামাউ লাকুম, তোমাদের জন্য কাফেররা একত্রিত হয়ে গেছে। ফাখশাউহুম, মুসলমান সৈন্যদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে ভয় দেখাতে আরম্ভ করলো। আমরা কার সাথী? আমরা রাসূলের সাথী। আমরা রাসূলের সাথী হতে চাই। আমাদেরকে গোটা পৃথিবীর যা ভয় দেখাক, আমরা ভয় পাই না। আমরা কাউকে ভয় পাই না। ভয় যদি পেত আমার মাবুদকে আমি ভয় পাই। কথা ঠিক আছে কিনা বলো? ফাখশাউহুম, তাদেরকে ভয় পাও। মুসলমানরা তো ভয় পেলই না, মুসলমানদের ভিতরে কোনো চাঞ্চল্য সৃষ্টি হলোই না, মুসলমানদের মধ্যে কোনো মানসিক পরিবর্তন হলো না। এই মুসলমান হতে রাজি আছি কিনা? সবাই রাজি আছি? আল্লাহ নিজে কুট করে কিয়ামত পর্যন্ত সবাইকে জানিয়ে দিল,
আমার রাসূলের সাথে যে সাহাবা ছিল ওই সাহাবাদেরকে যখন ভয় দেখালো কাফেররা ভয় পেল না, কাফেরদের ভয় তারা ভীত হলো না। মোমেনরা তখন বলে ফেললো জাদাতুম ঈমানা। মুসলমানদেরকে যখন কোনো কাফের ভয় দেখায় দুনিয়ার, মুসলমানদের ঈমান বাড়তে থাকে। জাদাতুম ঈমানা, মুসলমানদের ঈমান বাড়তে থাকে। মুসলমানরা তখন চূড়ান্ত একটা ঘোষণা দেয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আমাদের মাবুদ আমাদের জন্য যথেষ্ট। আমাদের জন্য কে যথেষ্ট? গত কয়েকদিন আগে এই বিষয়ে একটু গত কয়েকদিন আগে নরওয়েতে একটা ঘটনা ঘটেছিল। সবাই আপনারা জানেন? নরওয়েতে আমাদেরকে একটু টেস্ট করেছিল। আমি এই আয়াতটাকে নিয়ে বসলাম, সাথে আমি মিলাতে লাগলাম এই আয়াতের সাথে কিয়ামত পর্যন্ত কিভাবে মিলে যাবে। মুমিনরা ভয় পাবে না, এটা প্রমাণ পৃথিবীর যে কোনো প্রান্ত হবে। এটা বাংলাদেশ হোক, আর নরওয়ে হোক, আর এমিরেত হোক। কথা ঠিক আছে কিনা বলেন? মুসলমানরা তার পরিচয় দিবে। মুসলমানরা তার ইমানের পরিচয় দিবে। জামিয়া কাসমিয়া কামেল মাদ্রাসা, মহিলা কামেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই 44তম বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি গোটা বাংলাদেশের আলেমদের উস্তাদ, গোটা বাংলাদেশের আলেমদের আইডল হিসাবে যাকে আমরা চিনে থাকি, শুধু নরসিংদীর গর্ব নয়, শুধু বাংলাদেশের গর্ব নয়, গোটা পৃথিবীতে যার এলেম এবং যার পদচারণা দিয়ে, তার আলোচনা দিয়ে মুগ্ধ হয়ে আছে আপনাদের নরসিংদীর সন্তান। কিন্তু বাংলাদেশের গর্ব হয়ে গোটা পৃথিবীর বিভিন্ন স্থানে, বিভিন্ন অনুষ্ঠানে, আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন পর্যায়ে তার চিন্তাধারা, তার মেধা দিয়ে বাংলাদেশকে উঁচু ধরে রেখেছে। ওরে বাংলাদেশের সবচাইতে প্রথিত যশা আলেম, গোটা পৃথিবীতে যার পরিচিতি, যার এলেমের পরিচিতি গোটা পৃথিবীর মাঝে আছে, যার চিন্তাধারা নিয়ে গোটা বাংলাদেশের আলেমরা সামনের দিকে নতুন চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে, যার চিন্তাধারা দিয়ে আমরা নতুন কিছু দেখতে পাচ্ছি সামনে, আমরা নতুন শিক্ষার দিকে অগ্রসর হচ্ছি। আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দ কামাল উদ্দিন জাফরি রাহিমাহুল্লাহ।